ওই ওয়াইস কুরুনি আল্লাহর নবীর জামানার ভিতরে ছিল, কিন্তু মায়ের খেদমতের কারণে ওই ওয়াইস কুরুনি মায়ের খেদমতের কারণে আমার নবীর সোহবত নিতে পারে না। এইবার ওয়াইস কুরুনি একবার মাকে জিজ্ঞাসা করলো, পানের মা, আমার নবীর সাথে একটু আমি সাক্ষাৎ করতে চাই। মা ডাক দেয়া বলে, রে বাবা, আমি এইবার আমার তো কেউ এই পর্যন্ত আমার তো এই খেদমত করার জন্য কেউ নাই রে বাবা। তবে বাবা, তুমি যদি তাড়াতাড়ি আসিয়া ফিরে আসো। এইবার মা ডাক দিয়া বলে, ও সন্তান আমার, তুমি একটু যাও, যাই অতি দ্রুত নবীজির দরবার থেকে তুমি চলে আসবা, কারণ আমি মার খেদমত করার মতো কেউ নাই। এরে যুবক আল্লাহর গোলাম ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহি এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যায়। যাওয়ার পর নবীকে পায় না। নবীকে না পাওয়ার কারণে কিছুক্ষণ অপেক্ষা করিয়া ওয়াইস কুরুনি মায়ের খেদমতের কারণে বাসায় ফিরিয়ে আসলো। বাসায় ফিরিয়ে আসার পর এইবার ওয়াইস কুরুনির মনের ভিতরে বড় কষ্ট। নবীর জামানার ভিতরে থাকার পর তবু সাহাবিয়াত অর্জন করতে পারলো না, সাহাবিয়াতের গুণটা অর্জন করতে পারলো না। আমার নবী যখন সফর থেকে ফিরে আসলো, সাহাবাই কেরামরা এবার নবীরে জানাইয়া দেয়, ও নবী, ওই কারণ নামক এলাকা থেকে একজন আল্লাহর বান্দা আপনার সঙ্গে সাক্ষাতের জন্য আসছিল। আমার নবী যখন শুনলেন মনের ভিতরে খুশি হইল। আমার নবী মৃত্যুর আগে আমার নবী এইবার ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ করিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। মৃত্যুর আগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমরকে ডাইকা আমার নবী জুব্বাখানা, আমার নবীর পরনের জুব্বাখানা ওমরের হাতে দিয়া আমার নবী এইবার ওমরে ডাক দিয়া বলে, উমর, ওই কারণ নামক এলাকা থেকে ওয়াইস নামে একজন ব্যক্তি এখানে আসবে। ওই ব্যক্তির সাথে যখন সাক্ষাৎ হয়, ও উমর, তুমি ওই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর আমি নবীর দেওয়া এই জুব্বাটা তুমি তাকে হাদিয়া দিয়া দিবা। সাথে সাথে তুমি ওমর নিজের গুনাহ মাফের জন্য দোয়া চাইবা। সাথে সাথে আমি নবীর সমস্ত উম্মতদের জন্য মাফের জন্য দোয়া নিবা। সুবহানাল্লাহ। এটা একমাত্র মায়ের খেদমতের কারণে প্রতি বছর হযরতে ওমর ওই ওয়াইস কুরুনির জন্য অপেক্ষা করে। যখন ওই হঠাৎ করে একদিন হযরতে ওমর জানতে পারলো ওই কারণ নামক এলাকা থেকে ওয়াইস নামক ব্যক্তিটা যখন মদিনার ভিতরে আগমন করেছে, হযরতে ওমর এইবার মনের খুশিতে এইবার ওমর দৌড়ায় যায়। ওইবার হযরতে ওমর দৌড়াইয়া যাইয়া এইবার যখন ওয়াইস কুরুনির সঙ্গে সাক্ষাৎ হয়, ওয়াইস কুরুনির সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর এইবার আমার হযরতে ওমর ডাক দিয়া বলে, রে ওয়াইস কুরুনি, আমার নবীর জুব্বাখানা হাদিয়াতান তোমারে দিছে। ও ওয়াইস কুরুনি, নবীর এই হাদিয়াখানা তুমি গ্রহণ করিয়া নাও এবং তার সাথে আমি ওমরের জন্য একটু দোয়া করিয়া নাও, প্রাণ খুলে দোয়া করিয়া নাও। এবং আমি ওমরের জন্য দোয়া করার পর আমি ওমরের জন্যই শুধু দোয়া করবা না, বরং আমার নবী জানাইয়া দিছে আমার সকল উম্মতের জন্য যেন দোয়া করায়। সুবহানাল্লাহ বলে। এটা একমাত্র এই ফজিলত কেমনে পাইল, এত মর্যাদা কেমনে পাইল? সে তো সাহাবীও হইতে পারলো না। একমাত্র মায়ের খেদমত করার কারণে ওই ওয়াইস কুরুনি মায়ের খেদমতের বদৌলতে আমার আল্লাহ এমন একটা গুণ আল্লাহ দান করলো, মুস্তাজাবুদ দাওয়া বানাইয়া দিল। ওয়াইস কুরুনি দোয়া করতে দেরি, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই ওয়াইস কুরুনিকে কেমন
কার্যালয় শুরু করিয়া দিবে। সকল মানুষকে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। ওই ওয়াইস করুণকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরওয়াজার ভিতরে দাঁড় করাইয়া দিবে। দাঁড় করাইয়া দিয়া জাহান্নামের দিকে মুখ করিয়া দাঁড় করাইয়া দিবে। ওই জাহান্নামের উত্তপ্ত আগুনের কারণে ওয়াইস করুণের সামান্য কিছু সময়ের জন্য মুখের এই গোলার ভিতর থেকে ওই তাপের কারণে গোলার সমস্ত কিছু শুকে উঠে যাবে। তবে আমার আল্লাহ এমন একটা তাকে ফজিলত দান করবে, আল্লাহ ডাক দেয়া বলবে, রে ওয়াইস করুনি, তুমি যেই দিকে আঙ্গুল তাক তুলবা ওই দিকে আঙ্গুল তোলার কারণে যার দিকে তুলবা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদেরকে আমি সঙ্গে সঙ্গে জাহান্নাম থেকে বাহির করিয়া দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। কিতাবের ভিতরে আসছে এক পর্যায়ে ওই ওয়াইস কুরুনির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মক্কার ভিতরে একটা কবিলা সমপরিমাণ গোত্রের যত মানুষ হয় এত পরিমাণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইস কুরুনির আঙ্গুলের ইশারার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করিয়া দিবে। এরে যুবক আল্লাহর গোলাম, এই একটাই ফল, আমার যদি তুমি মা বাবার খেদমত করতে পারো, ওই মা বাবার খেদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন এত দামি করিয়া দিবে। ওই মা বাবার খেদমত করো এবং মা বাবার জন্য থেকে দোয়া নাও। ওই মা বাবার থেকে যদি দোয়া নাও, আজকে যুবক তুমি হয়তো ভাবতেছো টাকার গরমে তুমি হয়তো এত বড় হইয়া গেছো। ওরে যুবক আল্লাহর গোলাম, টাকার কারণে ভাবতেছো আজকে আমি এত বড় হইয়া গেছি, হয়তো ইলমের কারণে বলতেছো চেয়ারের ভিতরে বসতে পারছি না। না, নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়। যার কারণে মৃত্যু মুখে, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। এরে যুবক আল্লাহর গোলাম, এই জন্য বুঝাইতে চাই, ওই মায়ের থেকে যদি দোয়া নিতে পারো, ওই মার সাথে যদি ভালো আচরণ করতে পারো, আমার মা রাজি খুশি, আমার বাবা রাজি খুশি, মানে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই বান্দার উপরে রাজি খুশি। সুবহানাল্লাহ বলেন। আর যদি কোনো বান্দার উপরে আমার মা বাবা যদি নারাজ হয়, কোনো সন্তানের উপরে যদি আল্লাহ আমার মা বাবা নারাজ হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি ওই সন্তানের উপরে বড় নারাজ। এরে যুবক আল্লাহর গোলাম, যতই ইবাদত বন্দেগী করো না কেন, একটা ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য বুঝাইতে চাই রে যুবক ভাই, যতদিন আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিছে এতদিন ওই মা বাবার খেদমত করো, মা বাবার সাথে ভালো আচরণ করো। আর যদি মা বাবার সাথে ভালো আচরণ না করো, মৃত্যু মুখে তোমার মুখে কালেমা জারি হবে না। নাউজুবিল্লাহ বলেন। ওই মৃত্যুর মুখে তোমার কালেমা জারি হবে না। ওই মৃত্যুর মুখে তোমার মুখের ভিতরে কোনো কালেমা জারি হবে না। একটা প্রসিদ্ধ ঘটনা আমার নবীজির সময়, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। নবীর এত মায়াবান একজন সাহাবী, এত মায়া করত, আমার নবীর পিছনে নামাজ আদায় করত, হজ করত, যাকাত দিত, সমস্ত ইবাদত বন্দেগী করত। কিন্তু আজকুরনি মৃত্যুর সময়, ওই মৃত্যুর সময় আজকুরের মুখ দিয়ে কালেমা নসিব হয় না। এইবার স্ত্রী দৌড়াইয়া নবীজির দরবারে আসছে। নবীর দরবারে আসার পর নবীরে ডাক দেয়া বলে, ও নবী আমার, আপনি
আপনার সাহাবী আলকামার হালত তো বড় খারাপ। এমন একটা সময় আলকামা আসছে, আলকামার মুখ দিয়ে কালেমা জারি হয় না। আমার নবী ডাক দিয়ে বলে, কি বলো? আমার নবী চারজন সাহাবীকে সঙ্গে সঙ্গে কালেমার তালকিন করার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে পাঠাইয়া দিলেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে পাঠানোর পর, এরে যুবক আল্লাহর গোলাম, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে পাঠাইয়া দিলেন। সাহাবায়ে কেরামদেরকে পাঠানোর পরে হযরতে বিলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। সমস্ত সাহাবায়ে কেরামরা একে একে কালেমার তালকিন দেয়, কিন্তু ওই আলকামার মুখে একটুকু পরিমাণে কালেমা জারি হয় না। আমার নবীর দরবারে দৌড়াইয়া চলে আসলো ওই সাহাবী বিলাল। আমার নবীর দরবারে দৌড়াইয়া আসার পর নবীরে ডাক দেয়া বলে, নবী আমার, আমরা সাহাবায়ে কেরামরা একে একে সবাই তারে কালেমার তালকিন দিলাম, কিন্তু নবী আপনার সাহাবী আলকামার মুখ দিয়ে তো কালেমা জারি হয় না। নবী ডাক দেয়া বলল, কি বলো, কেন কালেমা জারি হয় না? কেন কেন? আমার নবী এইবার বলল, যাও তার বাসায় যাও। বাসায় যাওয়ার পর বলল, যাইয়া দেখো তার পরিবারের ভিতরে কে কে বেঁচে আছে। পরিবারের ভিতরে খোঁজ নেওয়ার পর আমার নবীর কাছে সাহাবী এইবার ঈশা নবীকে জিজ্ঞাসা জানাইয়া দিল, নবী আমার, তার পরিবারের ভিতরে বাবা বাইসা নাই, তার বাবা অতি আগেই মারা গেছে, তবে তার মা বেঁচে আছে। বলে, যাও যাও যাও, দ্রুত তার মাকে আমার দরবারে ডেকে আনো। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুই নাই। যখন নবীকে ডাইকা নিয়ে আসলো, যখন মার কাছে যে বলল আসেন, যখন চলে আসলো, মা বলল আমি নিজেই যাইতাছি। নবীর দরবারে আসার পর নবীকে ডাক দিয়া বলে, নবী আমারে তলকিন করিয়েছেন। বলেন, কি হয়েছে? বলে, মা আপনার আলকামা কেমন ছিল? এইবার জানাইয়া দেয়, এইবার জানাইয়া দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নবী এইবার জানাইয়া দেয় যে মা আপনার সাথে কেমন আচরণ ছিল। এইবার আলকামার মা ডাক দেয়া বলে, নবী আমার, এই কষ্টের কথা আমি বলতে পারবো না। আমার আলকামা আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। নবী আমার, স্ত্রীর কারণে আমার উপরে নানানভাবে কষ্ট দিয়েছে। আমার নবীর বুঝতে আর বাকি হইল না। আমার নবী ডাক দেয়া বলে, রে মা, তারে ক্ষমা করিয়া দাও। তে ক্ষমা না করলে সে মুখে কালেমা জারি হবে না। মা ডাক দেয়া বলে, আমি ক্ষমা করতে পারবো না। আমার নবী এইবার বেলাল হাফসীকে ডাক দেয়া বলে, যাও এইবার কাঠগুলোকে সংগ্রহ করো, মদিনার ভিতর থেকে কাঠগুলো নিয়ে সে এক জায়গায় জড়ো করিয়া নাও। যখন এক জায়গায় জড়ো করা হয়, ওই এক জায়গায় জড়ো হওয়ার পর নবী আমার ডাক দেয়া বলে, ওই কাঠের ভিতরে আগুনটা ধরাইয়া দাও। ওই কাঠের ভিতরে যখন আগুনটা ধরাইয়া দেওয়া হয়, ওই কাঠের ভিতরে আগুন ধরাইয়া দেওয়ার কারণে এইবার ওই নবী আমার জানাইয়া দে, আলকামার হাত পা বাঁধো, ওই আগুনের ভিতরে তারে ফালাইয়া দিতে হবে। মা এইবার ডাক দেয়া বলে, আমার আলকামারে ফালাইয়েন না, আমি মা এইটা কখনো সহ্য করতে পারবো না। আমার নবী জানাইয়া দেয়, রে মা, আপনি যদি না মাফ করেন, আমার আল্লাহ আলকামারে দুনিয়ার সাধারণ আগুন নয়, ওই জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করিয়া দিবে। এইবার আলকামার মা ডাক দিয়া বলল, ও নবী আমার, আমি আলকামারে মাফ করিয়া দিলাম। আলকামার মা আলকামারে মাফ করতে দেরি, আমার ওইদিকে আলকামার মুখ দিয়ে কালেমা বাইর হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলে। এ যুবক এই জন্য বুঝাইতে চায়, যতদিন আল্লাহ হায়াত দিয়ে রাখছে
গেছে। আমি ছোট মানুষ, ভাঙ্গায় কিছু কথা বললাম। আমি ছোট ছোট কথা বলি আপনাদেরকে বুঝাইতে চাইলাম ওই মা বাবার কেমন দাম। ওই মা বাবার সাথে যদি খারাপ আচরণ করো, খারাপ ব্যবহার করো, ওই মৃত্যুর সময় তোমার মুখ দিয়ে কালেমা জারি হবে না। মা বাবার সাথে ভালো ব্যবহার করিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন বাকি জিন্দেগি আমাকে আপনাকে চলার এবং চলার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।